फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल अर्पिता लाइफस्टाइले सबाइके स्वागत। आशा करी सबाई भालो आछो सुस्थ आछो, आमी भालो आछि। तो एखन बाजे 3:20। तो तोमरा भाबबे एत एत लेट करे दिदी केन आज भिडियोटा एखन केन एलो। तो आमी एई कारणेई एलाम, कारण सकाल থেকে একটু সময় হয়নি। কারণ হচ্ছে যে সকালবেলা ঘুম থেকে উঠে গেছিলো বাবান পড়তে, বাবানকে দই মুড়ি দিয়ে পড়তে পাঠিয়ে দিয়ে ডালিয়া করেছি, ডালিয়া করলাম আর পাঁপড় ভাজলাম। কালকে যে পাঁপড়গুলো নিয়ে এসেছিলাম সেটা, তো ডাল সবজি দিয়ে ডালিয়া করেছিলাম, সেটা খাওয়া হয়েছে। তো তারপরে গেলাম, বাইরে বৃষ্টি পড়ছে, একটুখানি দেখলাম মেঘলা করেছে, কিন্তু যা জুতোগুলো খুব ভিজাগুলো, জুতোগুলো রোদে দিলাম। তারপরে হচ্ছে সেই জুতোগুলো রোদে দেওয়ার পর জুতোগুলো তারপরে কাচাকুচি করলাম। আর আজকে পুজো সোনার মায়ের শরীরটা খুব খারাপ ছিল, তো পুজো সোনারটা আমি কেটে দিয়েছি, চানা আমি করিয়ে দিয়েছি, সবই আমি করিয়ে দিয়েছি পুজো সোনাকে। আর তারপরে বাবান পড়তেই গেছিলো, তার মধ্যে কাজটা কমপ্লিট করেছি। আর বারবার বৃষ্টি আসছে বলে বারবার জুতোগুলো দিচ্ছি, আবার তুলে আনছি, আবার যে রোদ উঠছে আবার দিচ্ছি, কারণ শুকানোটাও দরকার। দিয়ে কাজকর্ম করে গিয়ে এখানে বসে সবাই মিলে গল্প করছিলাম। আর এখন দেখো এই যে একজন মোবাইল দেখছো, আর একজন ওই যে বসে এই যে ওখানে খেয়ে নিয়ে, আর এই যে একজন নিজের মনে কাজ করছে। তো আমি এখন এইমাত্র এখন সকালবেলা ডালিয়া খেয়েছি, এখন আর কিছু খাইনি, দুটো কলা আর একটা শশা খেয়ে মানে অর্ধেক শশা খেলাম, কি ওষুধটা খেলাম। এরপর যাবো গিয়ে টক দইটা খাবো, টক দইটা খাওয়ার পর তারপরে এক বাটি টক দই খাবো, তারপরে গিয়ে একটু রেস্ট করব। আর আমার মা, আমার সোনা, আমার বুসু, আমার বুসুমাকে দেখি তো, মা দেখো হাই করে দাও, মা হাই বলে দাও, হাই বলে দাও, হাই হাই করে দিচ্ছে আমার মা। এটা আর এই যে ওষুধ নাই, এটা নিয়ে কচকচ করছে। কারণ আমি চেষ্টা করছি রোগা হওয়ার, অনেকভাবেই চেষ্টা করছি, বাইরের খাবার একদমই টোটালি বন্ধ করে দিয়েছি। আর ফল বা ওটস কিছুই খাচ্ছি, ডালিয়া খেয়েছি আজকে যেমন। তো চলো দেখতে থাকো। আর এই দেখো হয়নি। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছ এখন আমি বসে আছি। তো সারা দুপুর ঘুমাইনি, একটু পায়চারি করলাম ওখানে। যেহেতু বাইরে এরকম মেঘের অবস্থা, মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে বলে বাবার আর খেলতে যায়নি। আর বাবার আর আমি শুয়ে বসে বসে এই যে ক্যারাম খেললাম আর ছোলা খেলাম। তো বাবান খাইনি, আমিই খেয়েছি। আর এই তো চলো আমরা খেলতে থাকি। একবার বাবান জিতছে তো একবার আমি হারছি, একবার আমি জিতছি তো বাবান হারছে, এই করে করে আমরা খেলছি। দিয়ে এইভাবেই সময়টা কাটিয়ে দিচ্ছি। আর এইখানটা খুব ব্যথা করছে, ঘাড়ের এখানটা, জানি না কেন। দেখতেই পাচ্ছ বাইরে কীভাবে মেঘ ডাকছে। আমার আমি প্রোডাক্ট দিয়ে চলে এসেছি, প্রোডাক্ট দিতে গেছিলাম সন্ধেবেলা, প্রোডাক্ট দিয়ে চলে এসেছি। এসে আবার এক জায়গায় গিয়ে দিয়ে এলাম, হেঁটে বাড়ির পাশেই। এসে রান্না করলাম সয়াবিনের তরকারি আর ভাত করে, এসে দুধ গরম করলাম। হ্যাঁ, তারপরে গিয়ে এখন এসে আর বসলাম। তো এক জায়গা থেকে গিরিপও নিয়ে এলাম। তা এখনো রিলসগুলো পোস্ট করা হয়নি, তো রিলসগুলো পোস্ট করি। তারপর मेरी मानो तो यूजलेस बनो कि मैं एक बार जिसका हाथ पकड़ लेती हूँ ना, फिर छोड़ती नहीं हूँ। और अगर कोई अपना हाथ छुड़ाना चाहे तो उसे बिना हाथ के जीने की आदत डालनी पड़े। আমি তোমার পেছনে ততদিনই পড়ে থাকবো যতদিন তুমি একা থাকবে। যেদিন তোমার জীবনে কেউ চলে আসবে, সেই দিন কোনো কিছু ছাড়াই তোমার জীবন থেকে সরে যাব। আমার রিলসগুলো সব পোস্ট হয়ে গেছে, তোমরা চটাপট গিয়ে ইউটিউব, ফেসবুক, ইনস্টা থেকে দেখে নাও। আর এখন আর কিছু নেই। আর বাইরের ওয়েদারটা আজকে খুবই ভালো, ঠান্ডা ঠান্ডা আছে, বৃষ্টি তো হয়নি, তবে ভালোই ওয়েদার আছে। আর কালকে তোমাদের জন্য আর একটা ভালো ভিডিও আসছে, কারণ বাবানের কালকে আবার একটা জায়গায় ফাংশান আছে, সেম ফাংশানটাই আর আমাদের এখানে একটা জায়গায় আছে, তো যাব। আর তোমরা কিন্তু কালকে নাইটিটা কমেন্ট করে বলো কেমন হয়েছে। আর এখন তো প্রোডাক্ট আজকে বললাম, আমি তো গিয়ে দিয়ে এসেছি। যাওয়ার সময় না একটুখানি আমের চপের একটা পেঁয়াজি খেয়েছিলাম, আইসক্রিম আসার সময় নিয়ে এসেছিলাম ওরবিন্স থেকে, আইসক্রিমগুলো ভালোই। তারপরে গিয়ে ওখানে গল্প করে আবার এলাম, ওইখানে গিয়ে প্রোডাক্ট দিয়ে এলাম।
তো চলো, এইভাবেই দিনটা আজকে কেটে গেল। কিভাবে কখন কিভাবে কেটে গেল দিনটা সত্যি বুঝতে পারা গেল না। দেখতে দেখতে একটার পর একটা দিন চলে যাচ্ছে। তা চলো তোমরা সাথে থাকো। আর রাতের বেলা আমি আর কিছু খাইনি। সন্ধ্যেবেলা 7:30টার সময় একটু ভাত আর পোস্ত খেয়ে নিয়েছি, ব্যাস খাওয়া কমপ্লিট। চলো। नमस्कार दोस्तों, राजीव का प्यार भरा सलाम। अभी अभी एक मराठी चैनल पर बहुत ही इंपॉर्टेंट न्यूज देखी और न्यूज देखते ही मन में एक ख्याल आया कि क्यों न इसे हिंदी में ट्रांसलेट करके हमारे सभी मित्रों तक, हमारे फेसबुक फॉलोअर्स तक इसे पहुंचाया जाए, ताकि इसे ज्यादा से ज्यादा लोगों तक जल्दी से जल्दी शेयर किया जाए। कोरोना की महाभयंकर बीमारी को हमने नजदीक से देखा है और उस बीमारी में हमने बहुत कुछ खोया है। उस बीमारी से बचने के लिए गवर्नमेंट ने कोरोना वैक्सीन का उपयोग किया था और उसका सभी ने लाभ लिया था। अब ये हैकर्स आपको फोन करेंगे और कहेंगे हम हेल्थ डिपार्टमेंट की ओर से एक सर्वे कर रहे हैं। कोरोना के टाइम आपने कोविड वैक्सीन का उपयोग किया था या नहीं? अगर उपयोग किया होगा तो कृपया 1 दबाइएगा और अगर उपयोग नहीं किया होगा तो कृपया 2 दबाइएगा। इस प्रकार का कॉल आपको आएगा और अगर आप उनकी बातों में आकर 1 या 2 दबाते हैं तो तुरंत आपका टोटल फोन हैक किया जाएगा, आपके सभी बैंक अकाउंट डिटेल्स हैक किए जाएंगे। तो दोस्तों, कृपा करके जब भी आपको इस प्रकार की कॉल आएगी तो तुरंत उसे कट कीजिएगा और इस वीडियो को ज्यादा से ज्यादा लोगों तक शेयर कीजिएगा। टेक केयर, बाय बाय, थैंक यू।